রান্নার সহজ পাঠে আমি আজকে একটা সহজ এবং ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো কাবলি ছোলার ঘুগনি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম কাবলি ছোলা, সেদ্ধ করে রাখা দুটো ছোট আলু কুচোনো, 100 থেকে 150 গ্রাম চিকেন কিমা, আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট, দুটো কুচোনো পেঁয়াজ, দুটো কুচোনো টমেটো, 4টে কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটা দিতে হবে। হয়ে গেছে, এবার আমি একটু তেলটা কড়াইয়ে গরম হলে আমি এবার টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়তে থাকবো ততক্ষণ আলুগুলো একটু লালচে ভাজা হয়। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি একটু আলুর সাথে মিশিয়ে, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, খুব বেশি বাদামি ভাজা নয়, একটু নরম হলে পেঁয়াজগুলো ভালো হবে। এবার পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব, দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে এবার হলুদটা মিশিয়ে নিলাম। রান্না করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিকেনটা আমি এবার আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে, যাতে করে একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার কুচি করে রাখা টমেটো দুটো আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার মিশিয়ে নেবো ভালো করে। টমেটোটা দেওয়ার পরে একটু কষানো হয়ে গেলে আমি এরপর আদা জিরে আর লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা 3 থেকে 4 চামচ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে পুরো মশলাটা আমি এবার মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে একটু তেল ছেড়ে দিলে তারপর আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দেবো। এবার আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে পুরো জিনিসটাকে কষিয়ে নিতে হবে, কারণ এরপর আমি জল দেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি জল দেব। জলটা পরিমাণ মতন দিতে হবে, আমি এখানে একটু গরম জল ইউজ করেছি, তাহলে পরে ভালো হয়। এবার আমি পরিমাণ মতন একটু চানা মশলা দিয়ে দেবো। এবার আমি নামাবার আগে একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে আর একটু ভালো হারিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য কাবলি ছোলার ঘুগনি। আপনারা চাইলে ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নেই, আমি দিতে পারিনি।
ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।